ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএস এডুকেশন ল্যাব। সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আমি দেবলীনা ব্যানার্জি। আজকে আবারও বিশেষ কিছু কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, 50টা জিকে কোয়েশ্চেন। তোমাদের সামনে যে পঞ্চায়েত এক্সামটা আসতে চলেছে, তো সেই পঞ্চায়েত এক্সামকে ভিত্তি করে কিন্তু আমরা এই ক্লাসগুলো পড়াচ্ছি। তো এই পঞ্চায়েতের জন্য কিন্তু আমরা একটা ক্র্যাশ কোর্সও নিয়ে এসেছি, যেখানে তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, তার সাথে তোমরা পাবে অধ্যায়ভিত্তিক নোটস, 100% সিলেবাস কভার করা হবে। অর্থাৎ তোমরা এখানে যেমন বাংলা, ইংরাজি, অঙ্কের ক্লাস এবং জিকের ক্লাস যেমন পাচ্ছ, তার সাথে সাথে যেটা স্পেশাল তোমাদের সাবজেক্ট রয়েছে, যা স্পেশাল টপিকটা রয়েছে রুরাল ডেভেলপমেন্ট, তো তার স্পেশাল ক্লাসও তোমরা পেয়ে যাবে। আর এটার অ্যাকচুয়াল কোর্স প্রাইস হচ্ছে 2500 টাকা এবং তোমরা অফারে পেয়ে যাবে মাত্র 475 টাকায়, যার ভ্যালিডিটি থাকবে 12 মাস, অর্থাৎ 1 বছর। তো চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও। তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তোমরা ফোন করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও আছে। আর সবথেকে বড় কথা, আমাদের এই এমএস এডুকেশন ল্যাব, তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করো, সেখান থেকেও তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। থ্যাংক ইউ। তো চলো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1939, 1941, 1945, 1942। ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই সময় ভারতের ভাইস রয় কে ছিলেন? লর্ড লিনলিথগো। ওকে, লর্ড লিনলিথগো। তো ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, ঠিক আছে। 8ই আগস্ট ডাক দেওয়া হয়েছিল এবং কোথা থেকে এই ডাকটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ওয়ার্ধা। নেক্সট কোয়েশ্চেন 2, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক অ্যান্সার হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতিকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 3, অলকানন্দা ও ভাগীরথী নদী যেখানে মিলিত হয়েছে তার নাম কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। কর্ণপ্রয়াগে রয়েছে, প্রত্যেকটা প্রয়াগে অলকানন্দা নদী কমন। কর্ণপ্রয়াগে রয়েছে অলকানন্দা এবং পিন্দার, ঠিক আছে। রুদ্রপ্রয়াগে রয়েছে অলকানন্দা এবং মন্দাকিনী। বিষ্ণুপ্রয়াগে রয়েছে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা, ঠিক আছে। তো আমাদের অ্যান্সারটা হবে দেবপ্রয়াগ। অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হয়েছে দেবপ্রয়াগে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? তুলসী দাস, সন্ধ্যাকর নন্দী, মালাধর বসু, বল্লাল সেন। রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? রামচরিত আর রামচরিত মানস, তুলসী দাস রচনা করেছেন রামচরিত মানস। রামচরিত মানস। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। বল্লাল সেন রচনা করেছেন দান সাগর আর অদ্ভুত সাগর। ওকে, তাহলে রামচরিত গ্রন্থ রচনা করেছেন, সরি এটা তুলসী সন্ধ্যাকর নন্দী হবে, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটা সন্ধ্যাকর নন্দী হবে, ঠিক আছে, এটা নয়। নেক্সট হচ্ছে, মধুমালায় সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু। মধুমালায় বা মুরুমালায় সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কোন শহরকে ইউরোপের ককপিট বলা হয়? বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, দিল্লি। কোন শহরকে ইউরোপের ককপিট বলা হয়? বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, দিল্লি। সঠিক অ্যান্সার বেলজিয়াম। নেক্সট কোয়েশ্চেন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু। ইলোরা গুহা রয়েছে মহারাষ্ট্র রাজ্যে। তোমরা অ্যান্সার দেবে ইলোরা গুহা কোন সময়ে তৈরি হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার সুপ্রিম কোর্টকে। নেক্সট কোয়েশ্চেন, আগ্রা শহর কোন শাসক প্রতিষ্ঠা করেন? সিকান্দার শাহ, সিকান্দার লোদি, ফিরোজ শাহ তুগলক আর শাহজাহান। আগ্রা শহরটি কোন শাসক বা কোন সুলতান প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার সিকান্দার শাহ, ঠিক আছে। ওয়ান সেকেন্ড, আগ্রা শহর হচ্ছে সিকান্দার লোদি হবে, সরি এটাও ভুল হয়েছে, সিকান্দার লোদি। ক্লিয়ার? এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, সিকান্দার লোদি করেছিল আগ্রা শহর, লোদি বংশের সুলতান।
আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড, স্কারভি, বেরি ব্রিকেট। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? সঠিক অ্যান্সার গলগণ্ড। নেক্সট কোয়েশ্চেন, রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ায় কার্যস্থল? প্রোটিন সংশ্লেষ, সালোক সংশ্লেষ, ফ্যাট সংশ্লেষ, শ্বসন। রাইবোজোম আমাদের কোন খাদ্যের মধ্যে থাকে? ডাল জাতীয় শস্য। তো ডালে আমাদের কি থাকে? প্রোটিন থাকে, তাহলে সঠিক অ্যান্সার প্রোটিন সংশ্লেষ। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ, শিকার, পশুপালন, বাণিজ্য। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। নেক্সট, নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে? ভিটামিন এ, ডি, কে, ফলিক অ্যাসিড। নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে? ভিটামিন এ, ডি, কে, ফলিক অ্যাসিড। সঠিক অ্যান্সার কে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রচলন কে করেন? আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক। ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক। সঠিক অ্যান্সার আলাউদ্দিন খলজি। নেক্সট কোয়েশ্চেন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, বিন্দুসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? মগধের প্রথম বংশ যেটা ছিল তখন সেটা ছিল হর্ষঙ্ক বংশ, তো সেই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, আবার প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। বিন্দুসার হচ্ছেন মৌর্য যুগের দ্বিতীয় রাজা, চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী রাজা। নেক্সট কোয়েশ্চেন, পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন, মাইক্রন। পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার ফার্মি। নেক্সট কোয়েশ্চেন, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? তামা, রূপ, ব্রোঞ্জ, পিতল। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? সঠিক অ্যান্সার হচ্ছে তামা। নেক্সট কোয়েশ্চেন, বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার, সিসমোমিটার। বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। নেক্সট কোয়েশ্চেন, বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয়? তামা, রূপো, নাইক্রোম, টাংস্টেন। বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার টাংস্টেন। নেক্সট, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অমিতাভ ঘোষ, রমেশচন্দ্র দত্ত, রাখাল দাস ব্যানার্জি, উপরের কেই নয়। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? সঠিক অ্যান্সার হচ্ছে রমেশচন্দ্র দত্ত। নেক্সট কোয়েশ্চেন, ভিলাই যে রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার ছত্তিশগড়। নেক্সট, কোন ধরনের লৌহ আকরিককে বাদামি আকরিক বলা হয়? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট অ্যান্ড সাইডেরাইট। কোন ধরনের লৌহ আকরিককে বাদামি আকরিক বলা হয়? সঠিক অ্যান্সার লিমোনাইট। নেক্সট, সিন্ধু সভ্যতায় ব্যবহৃত লাঙল কোথা থেকে পাওয়া যায়? কালীবঙ্গান, লোথাল, হরপ্পা, রাখিগাড়ি। সিন্ধু সভ্যতায় ব্যবহৃত লাঙল কোথা থেকে পাওয়া যায়? কালীবঙ্গান, লোথাল, হরপ্পা, রাখিগাড়ি। সঠিক অ্যান্সার কালীবঙ্গান। এখানেই ধান চাষের জমির উৎস মিলেছিল এবং এখান থেকে উটের হাড়ও পাওয়া গেছিল কালীবঙ্গা, যেটা 1953 সালে আবিষ্কৃত হয়েছিল। অমলানন্দ ঘোষ আবিষ্কার করেছিলেন। আর লোথাল ছিল একটা বিখ্যাত বন্দর, প্রাচীন বন্দর এশিয়ার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও পাকিস্তানকে, ভারত ও চীনকে, ভারত ও ভুটানকে, ভারত ও বাংলাদেশকে। 3 বিঘা করিডোর যুক্ত করেছে ভারত ও বাংলাদেশ, এটা রয়েছে কোথায়? কোচবিহারে। নেক্সট, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950, 1957, 1951, 1952। পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950, 1957, 51, 52। সঠিক অ্যান্সার 50। নেক্সট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? জি.কে. গোখলে, এম.জি. রানাডে, বি.জি. তিলক, বিপিন চন্দ্র পাল। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার জি.কে. গোখলে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তৈয়বজি, ডাব্লিউ.সি. ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। দ্বিতীয় কংগ্রেস, বদরুদ্দিন তৈয়বজি হয়েছিলেন তৃতীয় অধিবেশন 1888, ডাব্লিউ.সি. ব্যানার্জি প্রথম 1885, ফিরোজ শাহ মেহতা 1890, 1890 কলকাতা অধিবেশন। দ্বিতীয় অধিবেশন দাদাভাই নৌরোজি 1886, এটাও কলকাতা অধিবেশন। বদরুদ্দিন তৈয়বজি এটা মাদ্রাজ, ডাব্লিউ.সি. ব্যানার্জি 1885, এটা হচ্ছে বোম্বে প্রথম যেটা। তাহলে সঠিক অ্যান্সার দাদাভাই নৌরোজি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি কলহন রচিত গ্রন্থ? রাজতরঙ্গিনী, অর্থশাস্ত্র, ইন্ডিকা, মুদ্রা রাক্ষস। নিম্নের কোনটি কলহন রচিত গ্রন্থ? সঠিক অ্যান্সার রাজতরঙ্গিনী। অর্থশাস্ত্র কার রচনা? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্য, ইন্ডিকা মেগাস্থিনিস, মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত। নেক্সট,
নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কোন রাজ্যের রাজ্যপাল, রাজ্যপাল ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক। শেষ পর্যন্ত ক্ষমা করার অধিকার রয়েছে রাষ্ট্রপতি এবং যে কোনো রাজ্যের রাজ্যপালের। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কর্ণাটক, কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? সঠিক অ্যান্সার তামিলনাড়ু উপকূল, যেখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। নেক্সট, দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট, রাশিয়ার লিনা প্রজেক্ট, আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট আর চীনের ওয়াংহো প্রজেক্ট। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়? সঠিক অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা, টিভিএ। ঠিক আছে, ডিভিসি হয়েছে টিভি এর পরিকল্পনা অনুকরণে। হয়েছে কত সালে? 1948। হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে। নেক্সট, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো পশ্চিমঘাট পর্বতমালা, সিয়াচেন, ছোটনাগপুর মালভূমি, মহাবালেশ্বর। কৃষ্ণা নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ, আর পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে কাবেরী নদী, ছোটনাগপুর থেকে হয়েছে দামোদর নদী, সুবর্ণরেখা, এগুলো হয়েছে। নেক্সট, ভারতের অনন্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নাগপুর, রাঁচি, দিল্লি, দেরাদুন। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে, আর সিমলাতে রয়েছে হিমালয় ফরেস্ট রিসার্চ সেন্টার বা হিমালয় অরণ্য গবেষণা কেন্দ্র। নেক্সট, ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1942, 1944, 1946, 1948। তলোয়ার জাহাজে নৌ বিদ্রোহ হয়েছিল, সেটা হয়েছিল 1946 সালে। নেক্সট, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? এই চোল রাজা কিন্তু ইন্ডিয়ান নেভিটাকে নিয়ে এসেছিলেন। রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল, রাজাধিরাজ। মানে নৌ মানে কি বলবো, জাহাজে করে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছিলেন এবং বাংলা জয় করেছেন, তো তার জন্য তার নাম হচ্ছে গঙ্গায় কোন চলুক উপাধি পেয়েছিলেন। ঠিক আছে, তো তিনি হচ্ছেন প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা নিম্ন মিলিত হয়েছে কোথায়? কার্ডামাম পর্বত, পালনি পাহাড়, আর নীলগিরি পাহাড়, আর আন্নামালাই পাহাড়। পূর্বঘাট, পশ্চিমঘাট হচ্ছে নীলগিরি পাহাড়। নেক্সট, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হচ্ছে সিকিম। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1527, 1528, 1529। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক অ্যান্সার 1526 সালে, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হলো থাইরয়েড, পোলিও, জ্বর, ডায়াবেটিস। ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস রোগ। নেক্সট, ট্রাকিয়া কার শ্বাসঙ্গ? ফড়িং, চিংড়ি, কেঁচো, আরশোলা। ট্রাকিয়া কার শ্বাসঙ্গ? সঠিক অ্যান্সার আরশোলা। নেক্সট, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয়? ক্লোরোসিস, নেক্রোসিস, মিনামাচা, কোনোটি নয়। উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং সেটাকে বলা হয় ক্লোরোসিস রোগ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের স্থল, নৌ এবং বিমান বাহিনীর প্রধান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, কেউই নয়। স্থল ও নৌবাহিনীর প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, মানে ডিফেন্সের হেড হচ্ছেন রাষ্ট্রপতি। নেক্সট, জাপ্তি প্রথার প্রবর্তন কে করেন? আকবর, বাবর, হুমায়ুন, শাহজাহান। জাপ্তি প্রথার প্রবর্তন কে করেন? সঠিক অ্যান্সার আকবর। নেক্সট কোয়েশ্চেন, আলোকবর্ষ কিসের একক? ভবের একক, সময়ের একক, দূরত্বের একক, ওজনের একক। আলোকবর্ষ কিসের একক? সঠিক অ্যান্সার দূরত্বের একক। নেক্সট কোয়েশ্চেন, কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি পায়? 72, 73, 74, 75। কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি পায়? সঠিক অ্যান্সার 73তম সংবিধান সংশোধন। কত সাল? 1992, 1992। আর 74তম, এটাও 1992-তে হয়েছিল, এটাতে হয়েছিল পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। নেক্সট, নিম্নের কোন যৌগটি কিডনিতে স্টোন হওয়ার জন্য দায়ী? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, সিলিকেটস। নিম্নের কোন যৌগটি কিডনিতে স্টোন হওয়ার জন্য দায়ী? সঠিক অ্যান্সার ক্যালসিয়াম অক্সালেট। নেক্সট, নিম্বলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, বক্সিং, গলফ, বেসবল। নিম্বলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার গলফ। নিম্নের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়? তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ। নিম্নের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়? সঠিক অ্যান্সার রাজস্থান। কত সালে? 1959, 1959 সালে, নাগড় ডিস্ট্রিক্ট। নেক্সট, সত্যবিলাপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, উইলিয়াম হেস্টিংস। সত্যবিলাপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার লর্ড ডালহৌসি। নেক্সট কোয়েশ্চেন, সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন?
ঠিক আছে? অলবিরুনি, ফাহিয়েন, মেগাস্তিনিস, ইবন বতুতা। যদি আমরা সিমিলারিটিভাবে সাজাই তাহলে দেখো অলবিরুনি ছিলেন সুলতানি যুগে, ফাহিন হাসান গুপ্ত যুগে, মেগাস্তিনিস মৌর্য যুগে, ইবন বতুতা সুলতানি যুগে মোহাম্মদ বিন তুগলকের আমলে। তাহলে সব থেকে প্রথমে কে এসছেন? মেগাস্তিনিস। সঠিক অ্যান্সার মেগাস্তিনিস। ক্লিয়ার? তো আজকে আমার এই 50টা কোয়েশ্চেন এখানেই কমপ্লিট হলো। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আরও প্রচুর ক্লাস পাবে। এরপরে যেটা আমি টপিক নিয়ে আসবো শুধুমাত্র রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতের উপরে, সেখানে কোয়েশ্চেন থাকবে। তো সেই ক্লাসটা অবশ্যই দেখবে। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।